Hello students, welcome to Shikha. I am Tanushree, your English teacher, and we are starting classes on YouTube. And today's topic is sentence, and the video will be long, so it will be uploaded in parts. Okay, so let's start. Okay. So first we will learn what is sentence. A sentence is a group of words giving a complete sense or a complete meaning. That means if group of words does not give a complete sense or complete meaning, it cannot be called a sentence. Like if I write I sorry, if I write I book, then it is not a sentence. Ami boy, it does not make any sense. But if I write I read a book, মানে আমি একটা বই পড়ি, it gives a complete sense or a complete meaning. So it can be, the second one can be called a sentence but not the first one. আমি বই, এটা কোনো মানে হয় না, কোনো complete sense আসছে না এখানে. So the definition of the sentence is a sentence is a group of words giving a complete sense. Okay, then কয়েকটা টার্ম আছে যে টার্মগুলো আমাদের শিখে নিতে হবে, কারণ এই টার্মগুলো একটু গুলিয়ে যায় সেন্টেন্সের সঙ্গে। যেমন there is alphabet, there is letter, there is word, and there is parts of speech. What is alphabet? Many students says that the number of alphabet is 26 in English language, but this is wrong. Like, what is alphabet? Alphabet is not each and every letter. A, B, C, D, these are individual letters. এইগুলো আলাদা আলাদা এক একটা অক্ষর, এগুলোকে আমরা একসাথে অ্যালফাবেট বলছি। when they come together তখন আমরা এটাকে অ্যালফাবেট বলছি, কিন্তু সিঙ্গল ইন্ডিভিজুয়ালি আমরা এটাকে অ্যালফাবেট বলছি না। So this is wrong. The number of alphabet in English language is only one. লেটার আমি অলরেডি বলে দিয়েছি যে এ বি সি ডি, এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার্স আছে 26 লেটার্স অফ দেয়ার, প্রতিটা হচ্ছে এক একটা অক্ষর বা লেটার। দেন কামস ওয়ার্ড. হোয়াট ইজ ওয়ার্ড? Some letters when comes together and it gives a meaning. Like if I write dog dog or cat cat, এটার মানে হয় ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল। কিন্তু যদি আমি জাস্ট র্যান্ডম কয়েকটা অক্ষর লিখে দিই, লাইক এক্স এ ওয়াই, কোনো মিনিং হচ্ছে না। তাহলে ওয়ার্ড তখনই হবে যখন অনেকগুলো অক্ষর বা লেটার পাশাপাশি বসবে আর আমাদের একটা কমপ্লিট মিনিং দেবে। যেমন ঠিক কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা কমপ্লিট মিনিং বা সেন্স যখন তৈরি করবে, তখনই আমরা সেটাকে সেন্টেন্স বলব। ওকে, দেন কামস পার্টস অফ স্পিচ. পার্টস অফ স্পিচ কি? হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? স্পিচ মানে হোয়াট এভার উই আর সেইং, আমরা যা কিছু বলি। স্পিচ রাখি আমরা, অনেক সময় দেখেছি ফেমাস পার্সোনালিটিসরা স্পিচ রাখেন, তারপর কি আমরা যা কিছু বলি সেটাকেই আমরা স্পিচ বলছি। পার্টস মানে কি? অংশ। তাহলে আমরা যা কিছু বলছি সেগুলো আমাদের পার্টস অফ স্পিচ, মানে তার প্রতিটা শব্দ আমাদের সেন্টেন্স, আমরা যা যা সেন্টেন্স বলছি তার প্রতিটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ। এবার কখন আমরা এটাকে ওয়ার্ডস বলবো আর কখন আমরা পার্টস অফ স্পিচ বলবো? যখন আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা ওয়ার্ডকে আলাদা আলাদা বলছি, নট ইন আ সেন্টেন্স, তখন আমরা সেটাকে ওয়ার্ড বলছি। বাট যখন আমরা ওয়ার্ডটাকে ইউজ করছি একটা সেন্টেন্সের মধ্যে, তখন ওটাকে পার্টস অফ স্পিচ বলছি, কারণ দেন দে আর পারফর্মিং আর সার্টেন ফাংশন। যেমন আমি যদি লিখি, এই যদি আমি এখানের সেন্টেন্সটাকেই ধরি, আই রিড আ বুক। আই ইজ প্রোনাউন,
Okay, read is verb, a is article, and article comes under adjective, then book, this is noun. এগুলো প্রতিটা একটা ফাংশন করছে, প্রতিটা এক একটা কাজ করছে, তার জন্য এদেরকে আমরা পার্টস অফ স্পিচ নাম দিয়েছি। আদারওয়াইজ যদি এগুলোকে ইন্ডিভিজুয়ালি আমরা দেখি, এগুলো প্রত্যেকে আলাদা আলাদা একটা ওয়ার্ড। ওকে, নেক্সট কাম, ওকে, নেক্সট দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের কোন কোন অংশ আছে সেগুলো আমাদের একটু দেখে নিতে হবে। There is subject and the predicate. If I write, he is a famous person. Okay. If I write, he is a famous person, and he is eating something. If I write rice, okay, there are two sentences. He is a famous person and then he is eating rice. He দুটোতেই সাবজেক্ট। কেন সাবজেক্ট? হোয়াট ইজ সাবজেক্ট সেটা আমাদের একটু দেখে নিতে হবে। ওকে, সাবজেক্ট আমরা তখনই বলবো যখন সেন্টেন্সের মধ্যে সেই ওয়ার্ডটা একটা সার্টেন ফাংশন করছে, যেমন এখানে করছে একটা সার্টেন অ্যাকশন করছে। অ্যাকশনটা কি না, ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, দিস ইজ দ্য অ্যাকশন। তাহলে এই অ্যাকশনটা যখন করছে তখন এই সাবজেক্ট। আবার ফার্স্ট সেন্টেন্সটা যদি আমরা দেখি, এখানে কিন্তু কোনো অ্যাকশন নেই, হি ইজ আ ফেমাস পারসন, কোনো কাজ করছে না। তাহলে এখানে কি করে বুঝবো এটা সাবজেক্ট? এখানে আমরা দেখবো যে ইদার সাবজেক্ট কোনো অ্যাকশন করছে অর এখানে তার সম্পর্কে বলা হচ্ছে। যেমন দেখো, হি ইজ আ ফেমাস পারসন, এখানে যদি হি এর বদলে আমি কোনো একটা ফেমাস পারসনের নাম বলে দিই, যদি ধরো বলি যে নেহেরু, তাহলে একজনের নাম বলে দিলাম এবং আমি বলছি কি না সে ফেমাস পারসন। তাহলে আমি কারোর সম্পর্কে বলছি, ইদার আমি কারোর সম্পর্কে বলছি অর সে কোনো অ্যাকশন করছে বা কাজ করছে, তখনই আমি তাকে মানে ওই সেন্টেন্সের মধ্যে সেই শব্দটাকে সাবজেক্ট বলবো। অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য পার্ট ইজ প্রেডিকেট, লাইক ইজ আ ফেমাস পারসন, this one is predicate. Here, is eating rice, this part is predicate. Okay, clear? He subject or Nehru subject. Here in the second sentence also he is subject, and is a famous person predicate, and is eating rice is predicate. Okay, clear? তাহলে পরের পার্টে যাই আমরা। এবারে আমাদের একটু অর্ডারগুলো জেনে নিতে হবে, যে অর্ডারে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দেন কমপ্লিমেন্ট ইউজ হয়। যদি আমরা একটা সেন্টেন্স ইউজ করি, হি গেভ মি আ বুক, ওকে। সো যদি আমরা এই সেন্টেন্সটা নিই, হি গিভ মি আ বুক, হি গেভ মি আ বুক, তাহলে দেখো হি, আমি কি বলেছি সাবজেক্ট কীভাবে আমরা আইডেন্টিফাই করব, ইদার হি ইজ ডুইং সাম অ্যাকশন অর উই আর টকিং অ্যাবাউট হিম, উই আর টেলিং সামথিং অ্যাবাউট। দেখো এখানে সে আমাকে বইটা দিয়েছিল, তাহলে সে এখানে কাজটা করেছে, তাহলে হি আমরা আইডেন্টিফাই করে ফেলেছি যে এ হচ্ছে সাবজেক্ট। দেন গেভ, দিয়েছিল, হোয়াট ইজ ভার্ব, যে কোনো অ্যাকশন বোঝাচ্ছে, তাহলে গেভ এটা ভার্ব। আর কি না, মি, কি দিয়েছিল, আমাকে সে কি দিয়েছিল, সেটার উত্তরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, তারপরে বাদ বাকি আরও অনেক কিছু আছে, যেমন এখানে বুকটাও কি না একটা, এটা কিন্তু অবজেক্ট। সরি, আমার কথাটা একটুখানি আগে পরে হয়ে গেল, যে সে আমাকে কি দিয়েছে এটার উত্তরে হচ্ছে বুক হচ্ছে, আর কাকে দিয়েছে এটা হচ্ছে মি, তো দুটোই অবজেক্ট। আমাকে যদি
এই গেভ ভার্বটাকে আমরা যদি প্রশ্ন করি যে কি দিয়েছে আর কাকে দিয়েছে, তো কি দিয়েছে এর উত্তরটাতে একটা উত্তর পাচ্ছি যে বই দিয়েছে, তাহলে এটাও একটা অবজেক্ট, এখানে ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্টের ব্যাপার আছে। এবং কাকে দিয়েছে যদি বলি, কাকে দিয়েছে, আমাকে দিয়েছে, তাহলে এটাও একটা অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট। এবারে আমরা আসি কমপ্লিমেন্টের জায়গাটাতে। তো এটা আরেকটা আমরা সেন্টেন্স দেখব, তাহলেই আমরা বুঝতে পারবো। যেমন ধরো আমি বললাম দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। ওকে, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তারা তাকে ইলেক্ট করেছে, তারা তাকে ইলেক্ট করেছে। দেখো কে ইলেক্ট করেছে, দে ইলেক্ট করেছে, তার মানে এটা হলো আমাদের সাবজেক্ট। ওকে, আমরা আইডেন্টিফাই করতে পারছি, দেখো ইলেক্টেড, তাহলে এটা ভার্ব, কাজ করছে, তো নির্বাচন করছে, যেমন আমরা নির্বাচন করি ভোট দিয়ে। আর কাকে করেছে না তাকে করেছে, কিন্তু দেখো এটা তো অবজেক্ট হয়ে গেল, কাকে করেছে এটা অবজেক্ট, কিন্তু যাকে মানে ইলেক্ট করেছে তাকে কি হিসাবে ইলেক্ট করেছে যেন সেন্সটা ক্লিয়ার হচ্ছে না, তখন আমরা এই ক্যাপ্টেন কথাটা নিয়ে এসেছি। তাহলে এটাকে আমরা কি বলছি, কমপ্লিমেন্ট বলছি। কেন কমপ্লিমেন্টের প্রয়োজন হলো না, যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো লেখার পরেও সেন্স কমপ্লিট হচ্ছে না, মানে কিছু যেন না বলা থেকে যাচ্ছে, মনে হচ্ছে আরেকটু কিছু বললে যেন মানেটা ক্লিয়ার হতো, আরেকটু মানেটা পরিষ্কার হতো, ঠিক তখন আরও আমরা কিছু ওয়ার্ডস নিয়ে আসি, ব্যবহার করি, সেটাকে আমরা এখানে কমপ্লিমেন্ট বলছি। ওকে, তো সেন্টেন্সের অর্ডারটা ঠিক এইভাবেই হয়, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা অর্ডার, দেন কমপ্লিমেন্ট আসবে। কিন্তু বাংলায় আমরা কিন্তু ঠিক এটা করি না, মানে ধরো আমি লিখলাম, বা আমরা যেভাবে আমরা বাংলায় কথা বলি, যেমন ধরো বললাম যে আমরা আমরা বই পড়ি। দেখো কারা বই পড়ে, আমরা, তাহলে সাবজেক্টটা, হ্যাঁ কী পড়ি আমরা, বই পড়ি, তাহলে এটা অবজেক্ট হয়ে গেল। অ্যাকশনটা কি না, পড়া, তার মানে এটা ভার্ব হয়ে গেল। তাহলে অর্ডারটা চেঞ্জ হয়ে গেল না, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। কিন্তু ইংলিশে কি হয়, সাবজেক্ট দেন কামস ভার্ব, তারপরে আসে অবজেক্ট। তাহলে এটা আমাদের গুলিয়ে ফেললে হবে না। অনেক সময় ছেলেমেয়েরা ট্রান্সলেট করার সময় এই ভুলটা করে, যে ইংলিশে আর বাংলার যে অর্ডারটা এটা গুলিয়ে ফেলে। মানে বাংলায় যেহেতু আমরা এরকমভাবে বলি বা লিখি যে আমরা ভাত খাই, আমরা বই পড়ি, আমরা স্কুলে যাই, মানে ভার্বটা লাস্টে আসছে, ইংলিশেও অনেক সময় কী করে, ভুল করে ভার্বটাকে লাস্টে লিখে ফেলে। তো এটা করা যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে, সেন্টেন্সের অর্ডারটাকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা এরপরে আমরা যাই। আচ্ছা এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি কি কাইন্ড আছে, মানে কি কি টাইপ আছে। অ্যাসার্টিভ ও ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, মেনলি আমরা এই 5টা ভাগে সেন্টেন্সকে ভাগ করি। আবার এগুলোকে আমরা সাবডিভাইড করতে পারি, যেমন অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে আমরা যেটাকে বলছি পজিটিভ, ওকে, পজিটিভ মানে হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে না বাচক। আচ্ছা এবারে আমরা আসি অ্যাসার্টিভটা কী বা ডিক্লারেটিভটা কী, মানে আমরা যে কোনো কথা যে বলছি, মানে যে কোনো জিনিস যে অ্যাসার্ট করছি বা ডিক্লেয়ার করছি। আমি ধরো বললাম সে খুব ভালো ছিল, হি ইজ এ গুড বয়, তাহলে এই যে একটা কথাকে আমি ডিক্লেয়ার করছি বা অ্যাসার্ট করছি, ঠিক আছে, দিস ইজ অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ মানে কি, কোয়েশ্চেন, মানে আমরা যা কোনো প্রশ্ন করতে পারি সেটাকে আমরা ইন্টারোগেটিভ বলবো। আর কি, ইম্প্যারেটিভ। ইম্প্যারেটিভ মানে হচ্ছে কি, যেখানে আমাদের রিকোয়েস্ট আসবে, ওকে, অর্ডার আসবে, তারপরে অ্যাডভাইস আসবে, এই ধরনের সমস্ত সেন্টেন্স। মানে আমি কাউকে বললাম যে প্লিজ আমাকে একটু এই কাজটা করে দিন, তাহলে আমি যে রিকোয়েস্ট করছি, তাহলে এটা ইম্প্যারেটিভের মধ্যে চলে আসছে। অর্ডার দিতে পারি, যদি একজন ঊর্ধ্বতন কেউ অধতন একজনকে অর্ডার করতে পারি, অ্যাডভাইস দিতে পারি, বড়রা ছোটদের অ্যাডভাইস দেয় যে এই কাজটা করো না। আর কি, অপটেটিভ। অপটেটিভ মানে হচ্ছে কি উইশ, যেখানে আমাদের মনের ইচ্ছা প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। আর এক্সক্লেমেটরি, এটা আমরা সবাই জানি, যেখানে আমাদের কি হচ্ছে, ইমোশন বোঝাচ্ছি, মানে আমাদের স্ট্রং ইমোশনটাকে আমরা বোঝাচ্ছি যে ধরনের সেন্টেন্স দিয়ে, মানে আমাদের খুব ভালো লেগেছে,
আমরা বলি বাহ দারুণ, এই যে স্ট্রং ইমোশন বোঝাচ্ছি তখন এক্সক্লেমেটরি আসছে। ঠিক আছে, আমরা আরও ডিটেলসে জানবো। এবার এই প্রতিটা সেন্টেন্সকে, প্রায় প্রতিটা সেন্টেন্সকেই বলা যেতে পারে যে অ্যাফার্মেটিভ নেগেটিভ, মানে পজিটিভ আর নেগেটিভের ভাগ করতে পারি। আসছি আমরা ডিটেলসে এরপরে দেখবো। আচ্ছা, যেমন আমি অ্যাসার্টিভের দেখো এক্সাম্পল দিয়েছি, হি ইজ এ গ্রেট পারসন অ্যান্ড রাজেশ ইজ নট আ গুড বয়। ওকে, ওয়াই? হি ইজ আ গ্রেট পারসন, সে একজন মহান ব্যক্তি বা তিনি একজন মহান ব্যক্তি। এই সেন্টেন্সটা দেখো অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ, আমি জাস্ট একটা কোনো জিনিসকে বা কোনো কথাকে ডিক্লেয়ার করছি। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা দেখো, হি ইজ নট আ গুড বয়, এটাও ডিক্লেয়ার করছি, আমি ডিক্লারেশনই বলছি, কিন্তু এখানে দেখো একটা নট ইউজ হয়েছে, একটা নট ইউজ হয়েছে, তার মানে এটা নেগেটিভ। এবার কী করে পজিটিভ থেকে নেগেটিভ করতে হয় সেটা আমরা অন্য ক্লাসে শিখবো, কারণ আদারওয়াইজ এই ক্লাসটা লম্বা হয়ে যাবে। তো আমরা খালি এটা জেনে নেব এখানে যে প্রতিটা ধরনের সেন্টেন্স, বি ইট অ্যাসার্টিভ অর অপটেটিভ অর ইম্পারেটিভ, সমস্ত ধরনের সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভও করতে পারি অ্যান্ড পজিটিভও করতে পারি। ঠিক আছে, হি ইজ এ গ্রেট পারসন, এটা পজিটিভ। রাজেশ ইজ নট আ গুড বয়, যদি ওই সেন্টেন্সটাকেই নেগেটিভ বলতাম, হি ইজ নট আ গ্রেট পারসন, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, ওকে, অ্যাসার্টিভ। দেন আসছে আমাদের ইন্টারোগেটিভ, বা আমরা যেটাকে সোজা ভাষায় বলে থাকি কোয়েশ্চেন। কোয়েশ্চেন বলি, কী বলি আমরা? এটাকে বলি হচ্ছে কোয়েশ্চেন। ওকে, এবার কোয়েশ্চেন আমরা দেখেছি দু ধরনের মোটামুটি হয়। কীরকম? একটাকে আমরা বলি WH কোয়েশ্চেন। ওকে, WH কোয়েশ্চেন কেন বলি না, সেখানে WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা থাকে। আর একটা ধরনের কোয়েশ্চেন হয় দ্যাট ইজ ইয়েস নো কোয়েশ্চেন, মানে কি যেটার আনসার ইয়েস অর নো দিয়ে দেওয়া যেতে পারে। যেমন দ্য ফার্স্ট ওয়ান, হোয়াট ইজ ইয়োর নেম, এটার উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারবো না, আমাকে আমার নাম বলতে হবে, যে মাই নেম ইজ তনুশ্রী। কিন্তু সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, উইল ইউ ডু ইট, আমি ইদার বলবো যে ইয়েস আইল ডু ইট, আমি না হলে বলবো কি নো আইল নট ডু ইট। ঠিক আছে, তাহলে এটার উত্তর ইয়েসও হতে পারে বা নো হতে পারে, তাহলে এটা ইয়েস অর নো কোয়েশ্চেন হয়ে গেল। অ্যান্ড দ্য থার্ড ওয়ান দেখো, আর ইউ নট ইন্টারেস্টেড, তোমার কি পছন্দ নয় এটা, এই যে কথাটা যখন বলছি দেখো এটা নট ইউজ করেছে। তাহলে কোয়েশ্চেনেরও পজিটিভ মানে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন হতে পারে, যেমন প্রথম দুটো দেখো পজিটিভ বা অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ নেগেটিভ কোয়েশ্চেন। অগেন চেঞ্জেসগুলো আমরা পরে শিখবো। ঠিক আছে, এরপরে আসছে দেখো ইম্পারেটিভ, যেটা আমি বলছিলাম যে ইদার রিকোয়েস্ট, যেমন প্রথমেরটা আমি বলছি হেল্প মি, এটা আমরা রিকোয়েস্টই করতে পারি, কাউকে তো অর্ডার দিতে পারি না যে আমাকে হেল্প করুন, করতেই হবে আপনাকে, এটা তো হয় না। সাহায্য যখন চাইছি সব সময় আমরা রিকোয়েস্ট করি। ওকে, তারপরে বলছি কি ডোন্ট ডু দিস অ্যাগেন, দিস ক্যান বি অর্ডার, হতেই পারে যে আমি কাউকে অর্ডারটা দিচ্ছি যে এটা করবেন না, বা উল্টোটা হতে পারে যে আমি বলতে পারি, আমি বস, আমি আমার কর্মচারীকে বললাম ডু ইট। ওকে, ডু ইট অর আল ফায়ার ইউ। ওকে, তো এটা অর্ডার হয়ে গেল, এটা রিকোয়েস্ট ছিল, এটা হয়ে গেল অর্ডার। রিকোয়েস্ট অ্যান্ড অর্ডার। তারপরে দেখো ইউ শুড নট রান ইন দ্য সান, সূর্য দৌড়িও না, সূর্য মানে কি এখানে রোদের কথা বলছে, যেমন বড়রা ছোটোদেরকে বলে আর কি যে এই রোদে বেশি দৌড়াদৌড়ি করিস না, শরীর খারাপ করবে। তো দিস ইজ অ্যান অ্যাডভাইস, এটা তো মানে অর্ডারও হতে পারে না বা কিছু হতে পারে। হ্যাঁ, মানে আমাদের মনে হয় যে আমাদের মায়েরা বা বাবারা আমাদেরকে হয়তো এবারে বকবেন, এটা অর্ডারেরই মতন, বাট সেন্সটা আমাদের বুঝতে হবে যে দিস ইজ অ্যাডভাইস। ওকে, সো ইউ শুড নট রান ইন দ্য সান, বা যদি আমরা বলি যে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। ঠিক আছে, এগুলো আমরা অ্যাডভাইসের মধ্যে নেব। আচ্ছা, তারপরে আসছে অপটেটিভ, মানে যেটার মধ্যে দিয়ে আমরা আমাদের কোনো উইশ বোঝাচ্ছি, বা প্রেয়ার হতে পারে, প্রে করছি আমরা। যেমন এখানে আমরা একটা উইশ জানিয়েছি, মে ইউ লিভ লং। ঠিক আছে, মানে তুমি দীর্ঘজীবী হও, এটা উইশ। আবার অনেক সময় আমরা বলি যে ধরো মে গড ব্লেস ইউ। ঠিক আছে, মে গড ব্লেস ইউ মানে ভগবান তোমাকে আশীর্বাদ করবে, মানে হচ্ছে কি আমি এখানে বলতে চাইছি যে ভগবানের কাছে আমি প্রার্থনা করবো যে ভগবান যেন তোমাকে আশীর্বাদ করে, তাহলে এটা আমার কাইন্ড অফ প্রেয়ার হয়ে গেল। তাহলে অপটেটিভের মধ্যে আমাদের উইশ আসছে, প্রেয়ার আসছে। ওকে, আচ্ছা, এরপরে আসছে এক্সক্লেমেটিভ।
এরপরে আসছে আমাদের এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরিতে আমি তখনই বলেছিলাম, প্রথমে যখন ডিভিশনগুলো বলছিলাম, যে এটা দিয়ে আমরা কি বোঝাবো, স্ট্রং ইমোশন বোঝাবো, আমাদের স্ট্রং ইমোশন বোঝাবো বা ফিলিংস বোঝাবো, স্ট্রং কোনো ফিলিংস বোঝাবো। ঠিক আছে, তাই জন্যই তো আমাদের এই এক্সক্লেমেটরি ওয়ার্ডসগুলোর দরকার পড়ে, অ্যালাস, হুররে, এরকম অনেক অনেক ওয়ার্ডস আছে। যেমন আমি কোনো দুঃখের খবর যখন আমি দিচ্ছি, মানে আমার ইমোশনটা তখন খুব স্ট্রং, অবভিয়াসলি দুঃখ পেয়েছি আমি, তখন আমি অ্যালাস কথাটা ব্যবহার করব। খুব আনন্দ পেয়েছি, সেলিব্রেট করতে চাইছি, আনন্দে আমার চিৎকার করতে ইচ্ছা করছে, তখন আমরা হুররে কথাটা ব্যবহার করি। যেমন অনেক সময় বলি আমরা জিতে গেছি, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, তখন আমরা হুররে কথাটা দেখবে অনেক সময় যখন ইন্ডিয়া কোনো একটা বিশেষ কোনো টুর্নামেন্টে জিতলো, তখন দেখবে অনেক সময় রাস্তায় লোকজন বেরিয়ে পড়ে, লোকজন হুররে বলে চেঁচাতে থাকে। তো মানে এটা হচ্ছে কি আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে, খুব আনন্দ হয়েছে, তখন আমরা ইউজ করছি হুররে টার্মটা। আদারওয়াইজ যখন খুব দুঃখ হচ্ছে, দুঃখের কোনো কথা জানাচ্ছি, যে হি ইজ নো মোর, অ্যালাস হি ইজ নো মোর, মানে তিনি মারা গেছেন, এটা বোঝাতে চাইছি। তখন আমরা দুঃখ, যেমন বাংলায় আমরা বলে থাকি যে হায়, হায় কথাটা আমরা ব্যবহার করে থাকি দুঃখ বোঝানোর জন্য। ওকে, তো আমরা মোটামুটি 5টা কাইন্ডলি দেখে নিয়েছি। পজিটিভ টু নেগেটিভটা আমরা পরে করব। আচ্ছা, ফার্স্ট পার্ট আমাদের এই পর্যন্তই, কারণ সেন্টেন্সটা একটা গোটা ভিডিওতে করার আমাদের পসিবল হচ্ছে না, তো আমরা এটা পার্টে পার্টে আপলোড করব। ওকে, তো আজকে এই পর্যন্তই, দিস ওয়াজ দ্য ফার্স্ট পার্ট।